ডিএমএলটি পাশে সরকারি চাকরি কি হয়, পার্মানেন্ট চাকরি হয় একটা, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি। দুটোই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। তো বিএমএলটিটা করা থাকলে তোমাদের বেশি ভালো, কারণ বিএমএলটির জন্য কিন্তু তুমি সব জায়গায় অ্যাপ্লিকেবল। প্রতি বছর মোটের উপরে 5% হারে স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হয় এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো তোমরা যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে ভর্তি হবে, বা যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স কমপ্লিট করে ফেলেছো, তারা বিভিন্ন চাকরির জন্য আবেদন করছো বা চাকরি খুঁজছো। গভর্নমেন্ট সেক্টরে কিভাবে চাকরি হয় সেই ব্যাপারে কিন্তু সবাই অবগত না। কোথায় কোথায় রিক্রুটমেন্ট বের হয়, কিভাবে চাকরি হয়, কোন কোন সেক্টরে রিক্রুটমেন্ট করা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা অনেকেই অবগত না, যারা পাস আউট হয়ে গেছো বা যারা কোর্সে ভর্তি হবে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে গভর্নমেন্ট সেক্টরে কোথায় কোথায় কীরকমভাবে পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হয়। তো তোমরা চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা খাতা পেনে দেখে নিই যে তোমাদের পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টগুলো কীরকমভাবে হয়। তাহলে দেখো আমি এখানে সাজিয়ে নিয়েছি ডিএমএলটি পাশে সরকারি চাকরি। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ডিএমএলটি পাশে সরকারি চাকরি কি হয়, পার্মানেন্ট চাকরি হয় একটা, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি। দুটোই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। এবার পার্মানেন্ট চাকরিতে কে রিক্রুটমেন্ট করে, WBHRBর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয় পার্মানেন্ট চাকরিতে, আর WBPSCর মাধ্যমে পার্মানেন্ট চাকরিতে রিক্রুটমেন্ট করা হয়। তো সবার প্রথমে আমরা পার্মানেন্ট চাকরিটা দেখে নিই। পার্মানেন্ট চাকরিতে তোমাদের ডেজিগনেশন হচ্ছে এমটি ল্যাব থাকে, মানে ডিএমএলটি পাস করলে তারপরে পার্মানেন্ট চাকরির জন্য অ্যাপ্লিকেবল। সেখানে পোস্টিং ডেজিগনেশন হচ্ছে এমটি ল্যাব। স্যালারি হচ্ছে 28,900 টাকা প্লাস এইচআরএ, মানে 28,900 টাকা হচ্ছে বেসিক পে, সঙ্গে এইচআরএ 4,000 টাকা দিয়ে ওই 33,000 টাকার মতন দাঁড়ায় স্টার্টিংয়ে। ঠিক আছে, তারপরে পোস্টিং কোথায় কোথায় হয় এই চাকরিটা পেলে, এনি গভর্নমেন্ট হসপিটাল অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট হসপিটালে তোমাকে পোস্টিং দেওয়া হয়। ঠিক আছে, আর বোর্ড হচ্ছে WBPSC। এবার পিএসসির মাধ্যমে যদি তুমি চাকরি পাও, মানে পাবলিক সার্ভিস কমিশনে, তাহলেও সেখানে তোমার ডেজিগনেশন এমটি ল্যাব থাকে। সেখানে স্যালারি কত, 33 থেকে 37-এর মধ্যে স্টার্টিং হয়। ঠিক আছে, আর এটার পোস্টিং কোথায় হয়, ইএসআই হসপিটালে। আমাদের গভর্নমেন্টের আন্ডারে যে ইএসআই হসপিটালগুলো, সেখানে যদি তুমি চাকরি করতে চাও এমটি ল্যাব হিসেবে, তাহলে কিন্তু তোমাকে WBPSCর পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপ হওয়ার পরে পরীক্ষা দিলে তারপরে তোমরা এমটি ল্যাব হিসেবে ইএসআই হসপিটালে জয়েন করতে পারবে। ঠিক আছে, এখানে স্যালারি বাড়ে কত প্রতি বছরে, স্যালারি বাড়ে প্রতি বছর মোটের উপর 3% হারে। ঠিক আছে, প্রতি বছর তোমার যে স্যালারি থাকবে তার উপরে 3% হারে তোমার ইনক্রিমেন্ট হবে, তোমার স্যালারি বাড়বে। এটা হলো পার্মানেন্ট চাকরির গল্প। ঠিক আছে, এবার পার্মানেন্ট চাকরিতে এটাতেও ইন্টারভিউ হয়, এটাতে লিখিত পরীক্ষা হয়, তারপরে এরকমভাবে তোমরা পরীক্ষা দিয়ে পরে চান্স পেলে পরে তোমরা চাকরিতে জয়েন করতে পারো। এবার আসলো কন্ট্রাকচুয়াল চাকরি, যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে। এবার কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট দেখো, আমি একদম বাংলা ভাষায় লিখেছি ভালোভাবে, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট সাধারণত স্বাস্থ্য ভবন, ঠিক আছে, মানে WB হেলথ, স্বাস্থ্য দপ্তরের লোকাল অথরিটি, মানে স্বাস্থ্য দপ্তরে যারা লোকাল অথরিটি, যেমন কি CMOH, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, প্রিন্সিপাল কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপাল, MSVP মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, এই যে অথরিটিগুলো এবং স্বাস্থ্য ভবন, ওরা কি করে, কোথা থেকে টাকা পায় রিক্রুটমেন্ট করার জন্য, NHM, NACO, ICMR, ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, 15 ফিনান্স, এর থেকে অর্থের অনুকূলে নিয়োগ করে থাকেন। ঠিক আছে, মানে এরা এই যে ফান্ডটা আছে, NHM এর যে ফান্ড, ন্যাকোর যে ফান্ড, ICMR এর যে ফান্ড, 15 ফিনান্সের ফান্ডের মাধ্যমে কিছু কিছু ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করে থাকেন। ঠিক আছে, এখানে কিন্তু যে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটি করা হয়, সেখানে তোমাদের ডেজিগনেশন থাকে ল্যাব টেকনিশিয়ান। এখানে ডেজিগনেশন তোমাদের ল্যাব টেকনিশিয়ান থাকে, এখানে কিন্তু এমটি ল্যাব বা মেডিকেল টেকনোলজিস্ট বলা হয় না এই ডেজিগনেশনে। এবার পোস্টিং কোথায় দেওয়া হয়, বিভিন্ন সরকারি হাসপাতাল ও হেলথ সেন্টার এবং ব্লাড ব্যাংকে পোস্টিং দেওয়া হয়।
বিভিন্ন সরকারি হাসপাতাল, যেমন কোনো সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক হতে পারে, সেন্ট্রাল ল্যাবরেটরি হতে পারে, যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে পোস্টিং দেওয়া হয়। হেলথ সেন্টার যেমন ইউপিএসসি, এইচডব্লিউসি, স্বাস্থ্যক্ষেত্র যেগুলো আছে, হেলথ সেন্টারগুলো, সেখানে সেখানে পোস্টিং দেওয়া হয়, ব্লাড ব্যাংকে পোস্টিং দেওয়া হয়। এখানে স্যালারি কি হয়, স্যালারি কনসোলিডেটেড থাকে, মানে স্যালারি কিন্তু ফিক্সড থাকে, কোনো এইচআরএ বা কোনো কিছু থাকে না, কোনো বেসিক পে থাকে না। স্যালারি কেমন থাকে, 18,000 টাকা থাকে মেনলি এই আইসিএমআর এর প্রজেক্টের ক্ষেত্রে। 21,000 টাকা থাকে হলো এর ন্যাকোর ক্ষেত্রে। ন্যাকোর বেশিরভাগ প্রজেক্টে 21,000 টাকা। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে আবার 13,000 টাকাও আছে, যেটা এখন পরিবর্তন হয়নি। আর এনএইচএম এর সব ক্ষেত্রেই কিন্তু 22,000 টাকা স্যালারি থাকে। ঠিক আছে, এই স্যালারিটা 22,000 টাকা থাকে। এবার স্যালারি বাড়ে প্রতি বছরে মোটের উপরে 5% হারে। এমন না যে কন্ট্রাকচুয়াল চাকরি মানে স্যালারি বাড়বে না, প্রতি বছর মোটের উপরে 5% হারে স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হয় এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে। ঠিক আছে, তুমি 22,000-এ জয়েন করলে, 22,000-এ জয়েন করার পরে একটা নতুন যে নিয়ম আছে, সেখানে তোমাদের 3 বছর ইনক্রিমেন্ট হবে না, 3 বছর পর থেকে আবার তোমাদের ইনক্রিমেন্ট হবে, তখন কিন্তু 5% হারের ইনক্রিমেন্ট হবে। তুমি যে জয়েনই করো না কেন, 22-এ জয়েন করো, 21-এ জয়েন করো, 18-তে জয়েন করো, তোমার 5% হারে ইনক্রিমেন্ট হবে। শুধুমাত্র আইসিএমআর এর কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে তোমাদের বলা থাকে যে তোমাদের ভ্যালিডিটি এতদিন পর্যন্ত থাকবে, সেটার কিন্তু ঠিকঠাক ভ্যালিডিটি থাকে না। একমাত্র এনএইচএম এবং ন্যাকো এই দুটো কিন্তু হচ্ছে সঠিক রিক্রুটমেন্ট করে, এবং এদের ফান্ড প্রচুর আছে। সেই জন্য তোমরা এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এবং ন্যাকোর আন্ডারে যদি কেউ চাকরিতে জয়েন করো, তাহলে কিন্তু তোমাদের 60 ইয়ার্স পর্যন্ত থাকবে। তোমাদের কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল মানে যে তোমাদের বেরিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে। এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের ক্ষেত্রে ন্যাকো, এনএইচএম হচ্ছে সবচেয়ে ভালো। এবার এখানে ইনক্রিমেন্টও হয়, আর স্যালারি 22,000, 21,000 টাকা থেকে শুরু হয়। ঠিক আছে, এটা হলো কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্টের ক্ষেত্রে তোমাদের যে স্যালারি স্ট্রাকচার রয়েছে এবং কোথায় কোথায় পোস্টিং দেওয়া হয় সেটা। এবার এই দুটো সবগুলো ক্ষেত্রেই কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে তারপরে তোমাদের পরীক্ষায় পাশ করতে হয়। তো কিভাবে পরীক্ষায় পাশ করতে হয়, কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কখন ফর্ম বের হয়, সব কিছু কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে, যখনই কোনো একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান বা প্যারামেডিক্যালের যে কোনো স্টাফের ফর্ম বেরোবে, তখনই আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দিব। তোমরা জেনে যাবে যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন পোস্টে অ্যাপ্লাই করবে। যারা পড়েছো, যারা কমপ্লিট করে ফেলেছো ডিএমএলটি বা বিএমএলটি, বিএমএলটি পাস করেও কিন্তু একই জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিএমএলটি ডিএমএলটি কিন্তু সেম বর্তমানে। ঠিক আছে, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আলাদা, সেটাও আমি বলছি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আমি কবে কি আপডেট বেরোচ্ছে, কবে কোথায় ফর্ম ফিল আপ হবে, কোথায় কি হবে, সবকিছু কিন্তু তোমাদেরকে রেগুলার বেসিসে দিতে থাকবো। তো তুমি এটা এবার দেখে রাখবে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্টে কিভাবে রিক্রুটমেন্টই হয়। এবার দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তোমাদের ডিএমএলটি অথবা বিএমএলটি পাশে তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারো, এইমসে, জিপমার, রেলওয়েতে, বিএসএফে, ইসরোতে, কোলফিল্ডে, এক্সেট্রা। মানে এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার সেন্ট্রাল গভর্নমেন্টে কি ডিএমএলটি পাস করা ক্যান্ডিডেট কিন্তু বর্তমানে বেশি রিক্রুটমেন্ট হচ্ছে না, বিএমএলটি তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, বিএমএলটি পাশে তুমি এমসে অ্যাপ্লাই করতে পারবে, জিপমারে অ্যাপ্লাই করতে পারবে, রেলওয়ে, সব কিছুতে কিন্তু বিএমএলটিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। এমসের কিন্তু এখন ডিএমএলটির জন্য কোনো রিক্রুটমেন্টই বের হয় না। যে রিক্রুটমেন্টগুলো এমসের জন্য বের হয় সব কিন্তু বিএমএলটি পাশে। এমস, জিপমারের কিন্তু কোনো রিক্রুটমেন্ট এখন আর ডিএমএলটি পাশে হচ্ছে না, খুব সম্ভবত খুব কম হয়। যখন তোমাদের ডিএমএলটি রিক্রুটমেন্ট হয় সেখানে দেখা যায় যে পোস্ট ডেজিগনেশনটা কমিয়ে দিয়েছে, স্যালারিটা কমিয়ে দিয়েছে ডিএমএলটি পাশে, কিন্তু বিএমএলটি পাশে সেটা মেডিকেল টেকনোলজিস্ট এবং তোমাদের স্যালারিটা বেশি থাকে। রেলওয়েতে এখনও ডিএমএলটি পাশে হচ্ছে, বিএসএফে ডিএমএলটি পাশে হয়, ইসরো কোলফিল্ডেও ডিএমএলটি পাশে হয়। কিন্তু তোমাদের কি হয়, ডিএমএলটি পাস করলে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগে। ঠিক আছে, হয়তো 2 বছরের এক্সপিরিয়েন্স হলে তারপরে তোমরা বিএমএলটি সমতুল্য হতে পারো। তো এই জন্য তোমাদেরকে এইমস, জিপমার, রেলওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের এই ফর্মগুলো ফিল আপ করার জন্য, গভর্নমেন্টের জবের চাকরি পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে তোমাদের কিন্তু বিএমএলটিটা করা থাকলে তোমরা আগে প্রায়োরিটি পাবে। এটা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। ওয়েস্ট বেঙ্গলেও এই নিয়মটা খুব তাড়াতাড়ি চালু হবে সম্ভবত, কারণ কি ডিএমএলটির যে বিএমএলটির স্টুডেন্টসের সংখ্যা বাড়ছে, আর ডিএমএলটির ডিমান্ড কিন্তু দিন দিন কমছে, কারণ স্টুডেন্টস সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, ডিএমএলটিতে কম্পিটিশন অনেকটা বেশি। আর বিএমএলটিতে কিন্তু যেহেতু একটি ব্যাচেলার কোর্স, সেহেতু বিএমএলটিটা করা থাকলে তোমাদের বেশি ভালো, কারণ বিএমএলটির জন্য কিন্তু তুমি সব জায়গায় অ্যাপ্লিকেবেল। ডিএমএলটিতে যেমন কিছু কিছু জায়গা, বাধা ধরা জায়গা আছে যেখানে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো কম্পিটিশন করে, আর বিএমএলটিতে
কিন্তু সেটা নেই। বিএমএলটিতে করলে কি হবে, তোমার সবগুলো জায়গায় সবগুলোর জন্য তুমি অ্যাপ্লিকেবল, এটাই একটা প্লাস পয়েন্ট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটিতে একটি লাইক করে রাখো। আমি এরকম আরও লেটেস্ট আপডেট তোমাদেরকে দিতে থাকবো, কোথায় কতগুলো পোস্ট বেরোলো, কোথায় কি চাকরি হলো, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।